পড়ে যায় সারা বাড়ি ময় ছিঁড়ে কুলেতে কন্যা বিদায় ওই কুলেতে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমার বান্ধবী আমাকে ফোন থেকে ইনভাইট করেছিল, মানে বাড়িতে আসতে পারিনি। আর সত্যি কথা বলতে প্রচুর রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য, তাই ভাবলাম না, এতবার করে বলছে যাওয়াই যাক একবার। আর যেহেতু তোমরা তো জানো যে মায়ের বাড়ি থেকে অনেক দিন হয়ে গেল বাড়ি এসেছি, প্রায় 1.5 মাস। আমার মায়ের বাড়ির পাশেই কিন্তু আমার বান্ধবীদের বাড়ি, তার জন্য ভাবলাম মায়ের সাথেও দেখা হয়ে যাবে, যাই একবার। সবাইকে প্রচুর পরিমাণ মিস করি আমি, বাড়ির সবাইকে, তারপরে আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে মিস করি। কিন্তু কি করব, শ্বশুর বাড়ি তো মেয়েদের থাকতেই হবে, তাই না? আমার বান্ধবীর দিনে 2-3 বার ফোন করা হয়ে যেত যে তোকে আসতেই হবে বিয়ে। যাই হোক, তোমরা তো দেখলে আমার মেয়ে উপর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে এক সময় তো উপর হয়ে যায়, ওরকম করতে চায়, বাট উপর হতে পারে না। খুব কমই আমার মেয়ে উপর হয়ে যায়। আমার মেয়েকে যদি আমি একদিকে শোয়াই আর একদিকে হয়ে যায়। যাই হোক, আমি গোসল করে উঠে পড়েছি আর চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। এখন যে ড্রেসটা আমার মেয়েকে পরাবো সেই ড্রেসটা তোমাদের দেখাচ্ছি। এই যে এই ড্রেসটা আমার মেয়েকে আজকে আমি পরাবো, এটা দিয়েছিল আমার খালা শাশুড়ি। তো এই ড্রেসটা আমি একদিনও পরাইনি। আমি ভাবছি যে এই ড্রেসটা হয়তো বড় হবে, বাট না, গায়ে একদম ঠিকঠাক, পুরো পা পর্যন্ত হয়েছে আমার মেয়ের ড্রেসটা, পুরো ফ্রক লং ড্রেস হয়ে গেছে। আর এই শাড়িটাও আমার খালা শাশুড়ি দিয়েছিল, ভাবছি আজকে এই শাড়িটা পরবো। এই যে আমার প্রিয় মানুষের দেয়া ভাইরাল ব্যাঙ্গেল, এটাও আমি আজকে ক্যারি করব। যাই হোক, মেয়েকে রেডি করিয়ে দিলাম, তারপর আমিও রেডি হয়ে নিলাম। এবার বার হবো, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। ফাইনালি অনেকদিন পর মায়ের বাড়ি আসলাম। লং টাইম আমি কখনোই শ্বশুর বাড়িতে থাকি না, আমি 1 মাসে হয়তো 2-3 বার যাওয়া হয়ে যায়, বাট আমি এবার অনেকটা দিন পার করে তারপরে আসলাম। মনেই হচ্ছে না যে আমি বিয়ে বাড়িতে যাব, আমি একটুও সাজুগুজু করি। তারপর আমি মায়ের সাথে দেখা করে আমি চলে গেলাম বিয়ে বাড়ি, বান্ধবীর বিয়েতে। ওখানে গিয়ে খালার সাথে দেখা করলাম, মানে বান্ধবীর মায়ের সাথে দেখা করলাম। তারপর তোমাদের দাদা ভাই, আমি আর আমার আয়ান পাপা চলে গেলাম প্যান্ডেলের ভিতর। তারপরে এখানে খেতে দিয়েছিল ডাল, পুরি, তরকারি, বোঁদে, মিষ্টি, ওগুলো খাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে অনেক কবার বলার পর কিন্তু এই বিয়েতে অ্যাটেন্ড হয়েছিল, কারণ ওর একটু ইচ্ছা ছিল না বিয়েতে আসার জন্য, কারণ এত গরমে এত রোদ্দুরে। সত্যি কথা বলতে আমারও খুব একটা ইচ্ছা ছিল তা নয়, আমারও ইচ্ছা ছিল না, বাট ও যেহেতু অনেক কবার ফোন করে বলছিল আসার জন্য, তার জন্যই আমরা গিয়েছি। যখন একটা মানুষ আমাদের বারবার একটা কথা বলেই যায়, তখন তাদের কথাটা মানতে মানে বাধ্য হই। আচ্ছা, তোমাদের দাদাভাই শার্টের দিকে একবার তাকাও, কেমন ভিজে গেছে, পুরো ঘামে ভিজে গেছে। ও তো একদমই গরম পছন্দই করতে চায় না, গরম বিরক্ত ফিল করে। মেন পয়েন্ট হচ্ছে এই গরমের জন্যই আসতে চাইছিল না। আর আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট আর অনেকটা রোদ ছিল বাইরে, তো আমরা এসেছি বাইক করে। দেখো, এই প্যান্ডেলের ভিতর কেউ নেই, শুধু আমরাই আছি। আমরা একদম লাস্ট খেতে গিয়েছিলাম। এখানে আমার তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এই দেখো আমাদের এই পুচকুটা খাচ্ছে বসে বসে, তার জন্য ওর জন্য বসেছিলাম। পুরো প্যান্ডেল ফাঁকা, আর কাকু তো প্লেটটা সরাবে বলে ওখানে বসেই ছিল, বাট আমার আয়ন পাপার খাওয়াই হচ্ছিল না, অনেকটা দেরি হচ্ছিল। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পর আমি চলে গেলাম আমার বান্ধবীর কাছে। তো সবার একটা পার্সোনাল লাইফ থাকে, তার জন্য আমি তার মুখটা হাইড করে দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, আমি দেখাতে পারলাম না, সরি। যাই হোক, এখানে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছিল, আমার খুব পরিচিত, উনি খুব ভালো একটা মানুষ। আমি বলেছিলাম যে আমার বান্ধবীকে সাজাতে হবে, তার জন্য আমাদের গ্রামে গিয়েছিল। আরে 2 বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের গ্রাম আমি বলতেই থাকি, বাট আমি কখনোই বলতে পারি না যে মায়ের বাড়ি, মায়ের গ্রাম। তোমাদের সাথেও কি এরকমটা হয়? আমি যখন বলি আমার বাড়ি, তখন আমার হাজব্যান্ড, আমার শ্বশুর বাড়ির লোক বলে আমার বাড়ি কি, এইটা হচ্ছে তোমার বাড়ি, মায়ের বাড়ি আলাদা। যাই হোক, বান্ধবীকে সাজাতে সাজাতে মাওলানা চলে আসে, উনি বিয়ে পড়াতে চলে আসে, আর এখানে বিয়েটাও পড়ানোও হয়ে গেল। খাওয়া দাওয়া করার পর আমি মায়ের বাড়ি চলে গিয়েছিলাম। তারপর আমি শাড়িটা চেঞ্জ করে এসেছি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল, আর কালকে ভীষণ গরম পড়েছে। এটা আমার কালকের ভিডিও, আর কালকেই আমার বান্ধবীর বিয়ে হয়েছিল, আর আজকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। সো তারপর আমরা ড্রেস চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি খেতে, ভাত খেতে যাচ্ছি। এত গরম পড়েছিল কালকে, বাপরে বাপ। তোমরা যদি তোমাদের ওখানে যদি এতটা গরম পড়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানে কতটা লাইন পড়ে গেছে, এসে দেখছি এগুলো সব বরযাত্রীর লোক দাঁড়িয়েছিল। তো তারপর আমার পুচু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, 2টো ফ্রেন্ডের সাথে। এখানে আমরা ফটো তুলছিলাম একসাথে। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে আমার ক্যামেরাম্যানকে। সো মায়ের বাড়ি গেলে আমার ক্যামেরাম্যান একটা বুক করা আছে, সে আমার ক্যামেরা সবসময় ধরে দেয় আমি যখনই বলি। মানে মায়ের বাড়ি গেলে আমি ভালো করে ভিডিও করতে পারি, কারণ ওখানে আমার একজন বোন আছে, ছোট বোন, ও আমার
আমার ক্যামেরা ধরে দেয়, আর আমি ওকে সব কিছু বলে দিয়েছি যে এরকম ওরকম করে ধরবি, ও সেরকম করেই ধরে। এই যেখানে বরমশাই দাঁড়িয়ে আছে, মানে আমাদের জিজু দাঁড়িয়ে আছে এখানে। প্রথমবার জিজুকে দেখলাম, ফোনে দেখেছি অনেকবার, বাট সামনে সামনে দেখিনি একবারও। তারপর কথা বলে আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম খাওয়ার জন্য। প্যান্ডেলের ভিতর গিয়ে আমরা বসে পড়লাম, আমার দুই বান্ধবী বসেছে, আমি আর তোমাদের দাদাভাই এদিকে বসেছি। তারপরে খেতে বসে গেলাম। প্রথমে আমাদের দিয়েছিল লেবু, টিস্যু, সালাড, তারপরে ভাত দিল, ডাল দিল, সবজি দিয়েছিল, আর করেছিল চিকেন। এখানে খাওয়া দাওয়া করার পর আমি দেখছি কত জোরে পানি লেগে গেছে, কি বলবো তোমাদেরকে। এখানে আমি বুঝতে পারছি না যে কোথায় যাব, এত জোরে পানি লেগে গেছে, আমি বাড়িও যেতে পারছি না। তো তারপরে আমার বান্ধবী ওখানে বসেছিল, তারপরে আমি ভাবলাম না, ওর সাথে দেখা করে আসি। আর এই যে এখানে ফাইনাল লুক, খুব সুন্দর সাজিয়েছিল, সবাই পছন্দ করেছে ওর সাজ। একটা কথা কি জানো তো, বিয়ে হয়ে গেলে বান্ধবীদের সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না, মানে খুব একটা কথা বলা হয় না তাদের সাথে, মানে বিয়ের আগে যতটা আমরা ক্লোজ থাকতাম, বাট অতটা ক্লোজ আমরা থাকতে পারি না। তারপরে এখানে আমি ভাবছিলাম যে আমি মায়ের বাড়ি আসলে ওর সাথে আমি কত গল্প করি, কত মজা করি, সত্যি বলছি, আমরা এটা ওটা কত করে খাই। সো এবার মায়ের বাড়ি থেকে এসে কিন্তু আমি দেখতে পাবো না, কারণ আমি যখন মায়ের বাড়ি যাব তখন ও হয়তো শ্বশুর বাড়িতে থাকবে, আর ও যখন শ্বশুর বাড়িতে থাকবে আমি হয়তো, ও যখন মায়ের বাড়ি থাকবে আমি হয়তো শ্বশুর বাড়িতে থাকবো, এরকমটাই হবে। যাই হোক, এদিকে তো পানি লেগে গেছে বাইরে, আর আমি এখানে বসে আছি, আর আমার মেয়েকে নিয়ে চলে এসেছে কেউ একজন, মানে আমাদের পাশেই তো বাড়ি, ওই জন্য। যাই হোক, তারপর এখানে বসে থাকতে থাকতে দেখছি পানিটা অনেকটা কমে গেছে, আর একটুও পড়ছে না, তার জন্য বাড়ি চলে গেলাম। বাড়িতে মেয়েকে রেখে তারপরে এসেছিলাম আমি, বান্ধবী শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তার জন্য আমি একটু দেখতে এসেছিলাম ওকে। এসে দেখছি গাড়িতে উঠে পড়েছে। তোমরা ওর জন্য সবাই দোয়া করে দিও, যাতে ও সারা জীবন হাসি খুশি থাকে নিজের প্রিয় মানুষের সাথে। সব থেকে কষ্টের দিন হচ্ছে এই দিনটা, আর সব থেকে কষ্টের সময় হচ্ছে এই সময়টা, যেটা গাড়িতে উঠে পড়লে কেমন একটা লাগে, খুব কষ্ট হয় মনে, যে বাপ মায়ের সাথে কতদিন ধরে ছিলাম, আর আজকে আমি পরের বাড়ি চলে যাব, তাদেরকে মানিয়ে থাকতে হবে। ওই যে আমি বললাম না, পরের বাড়ি হচ্ছে, পরের বাড়িটাই কিন্তু একদিন নিজের করে থাকতে হবে। বান্ধবী চলে গেল, আর আমিও বাড়ি চলে যাব, তার জন্য আমি বাড়ি চলে গেলাম। ও চলে যাওয়ার পর, যখন ওর বিয়ে হয়নি, আমার যখন বিয়ে হয়ে গেছে, তখনও কিন্তু মায়ের বাড়ি গিয়ে ওকে পেতাম, সব সময় একসাথে থাকতাম। বাট এখন মায়ের বাড়ি গিয়ে আর পাবো না, কারণ ও থাকবে শ্বশুর বাড়ি, আমি হয়তো যখন মায়ের বাড়ি যাব তখন ও থাকবে শ্বশুর বাড়ি, ও যখন আবার মায়ের বাড়ি আসবে আমি হয়তো থাকবো শ্বশুর বাড়ি, এরকমটাই হতে থাকবে। তারপর বিয়ের গাড়িও চলে গেল, আর আমরাও বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে, মানে আমার মেয়ের জন্যই কিন্তু ব্যাগটা আমি এনেছিলাম, কারণ হচ্ছে মেয়ের সমস্ত কিছু নিতে হবে। তাই হোক, এখানে বাড়ি যাব। আর হেলমেট তোমাদের দাদাভাই আমাকে সব সময়তেই পরিয়ে দেয়, কারণ আমি হেলমেট খুব একটা পরতে পারি না, আমি পরলে মনে হয় খুলে খুলে যাচ্ছে, বাট তোমাদের দাদাভাই পরিয়ে দিলে মনে হয় না, টাইট হয়ে আছে মাথায়, তার জন্য আমাকে হেলমেট পরিয়ে দিল। এবার আমি যাব মেয়েকে নিয়ে বাইক করে বাড়ি। বাইক করে এসেছিলাম, একটা আলাদা অনুভূতি, সত্যি কথা বলছি। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে, যেটা শুধুমাত্র আমাদেরই। আমি তো তোমাদের বলতে ভুলেই গিয়েছিলাম, আমি আমার মেয়ের আধার কার্ড করতে গিয়েছিলাম, তোমরা তো আমার ভিডিওটা দেখেছিলে। সো তার আগের দিন আমি গিয়েছিলাম বাইক করে আমার মেয়েকে নিয়ে কৃষ্ণনগর। প্রথমবার কিন্তু কৃষ্ণনগর গেলাম আমি বাইক, আর আমার মেয়েও কিন্তু প্রথমবার বাইক করে গেল। প্রথমবার অত দূর নিয়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল আমার। যেদিন আমি আধার কার্ড করতে গিয়েছিলাম, তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি ঘরে ভিডিওটা করেছিলাম, বাট বাইরে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ বাইকে তো আমার মেয়ে আছে, আবার ফোন আমি কোথায় ধরবো, আমি অতটা রিস্ক নিতে চাইনি, তার জন্য আমি কিন্তু ফোনটা, আমি যখনই আমি বাইকে উঠছি, আগে ভিডিও করতাম বাইকে উঠে, বাট এখন আর আমি ভিডিও করছি না, কারণ আমার মেয়ে আছে আমার সাথে। মেয়েকে যদি দু হাত দিয়ে ভালো করে ধরে নিয়ে যায়, তাহলে আমি ফোনটা কিভাবে নেব, তার জন্য তোমাদের দেখাতে পারলাম। তার জন্য সেদিন আমি কৃষ্ণনগর গিয়েছিলাম মেয়েকে নিয়ে প্রথমবার, তাও আমি তোমাদের শেয়ার করতে পারিনি। তো আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি বাইক করে মেয়েকে নিয়ে যাচ্ছি কোথাও একটা। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।